নিক আর নোয়া এখন পুরোপুরি স্বাধীন জীবন কাটাচ্ছে। তারা একে অপরের প্রেমে এতটাই ডুবে গেছে যে দুনিয়ার আর কোনো কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। যখনই তারা কাছাকাছি আসে, নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এমন কিছু করে ফেলে যা আমরা আজকের এই পুরো গল্পে দেখতে পাব। উইলিয়াম এবং তার মা রাফায়েলা মিলে ছোট্ট একটি পার্টির আয়োজন করে। অনেক অতিথি উপস্থিত থাকলেও নোয়ার মন একদমই ভালো ছিল না, কারণ সেখানে নিক ছিল না। আসলে নিকের বাবা উইলিয়াম তাকে আইন বিষয়ক ইন্টার্নশিপের জন্য বাইরে পাঠিয়েছিলেন। ঠিক তখনই নোয়ার বন্ধু জেনা এসে তাকে বলে, চল তোমার মুডটা একটু ঠিক করি। এরপর তারা দুজনে রুমে গিয়ে শ্যাম্পেন খুলে পান হতে শুরু করে। তারা পরের দিন স্কুলের শেষ দিন নিয়ে আলাপ করতে থাকে। এতে পরিবেশটা কিছুটা হালকা হয়ে যায়। কিন্তু হঠাৎ নোয়া জানতে পারে নিক ফিরে এসেছে। সে দৌড়ে বাইরে গিয়ে তাকে দেখে এবং আনন্দে জড়িয়ে ধরে। তারপর কোনো কথা না বলেই তারা একে অপরকে চুমু দেয়। তারা বুঝতেই পারে না উপরের বারান্দা থেকে উইলিয়াম আর রাফায়েলা সবকিছু লক্ষ্য করছে। আসলে তারা কখনোই চাইতো না নিক আর নোয়া এতটা ঘনিষ্ঠ হোক। কিন্তু নিক আর নোয়া যেন দীর্ঘদিনের দূরত্ব এক মুহূর্তেই মুছে ফেলতে চায়। তাই তারা সেখানেই নিজেদের অনুভূতি প্রকাশ করতে থাকে। এরপর নিক নোয়াকে জন্মদিনের উপহার হিসেবে একটি সুন্দর নেকলেস দেয় আর নিজ হাতে তা পরিয়ে দেয়। সেই মুহূর্তে নোয়ার চোখে এক অন্যরকম আনন্দের ঝিলিক দেখা যায়, আর সে উপহারটি ভীষণ পছন্দ করে। এরপর কয়েকদিন তারা একসাথে সময় কাটায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আনন্দ করে। তারপর গল্প এগিয়ে যায়, যেখানে নোয়ার হাই স্কুল শেষ হওয়ার আনন্দে তার বন্ধুরা একটি পার্টির আয়োজন করে। সেখানে সবাই নাচগানে মেতে ওঠে, কারণ এরপর তারা কলেজ জীবনে প্রবেশ করবে। এদিকে নিকের বন্ধু লায়ন মজা করে বলে, আমরা এদের থেকে মাত্র 5 বছর বড়। এখন এরা কলেজে গিয়ে নতুন ছেলেদের সাথে মিশবে, আমরা কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব, আর এরা নিজেদের বয়সী ছেলেদের সাথে মজা করবে। আমার গার্লফ্রেন্ড জেনাও মেডিকেলে যাচ্ছে, আর আমি পড়ে থাকব গ্যারেজে। তুইও আবার ইন্টার্নশিপে চলে যাবি, আর নোয়া এখানে থাকবে। লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু খুব নাজুক ব্যাপার। এটা শুনে নিক বলে, চিন্তা করিস না, এমন কিছু হবে না, আমরা কখনো আলাদা হব না। পরের দিন কনভোকেশনের পর নোয়া তার মা, বাবা আর নিকের সাথে বাড়ি ফিরছিল। পথে সে দেখে অনেক বাবা মা তাদের সন্তানদের নতুন গাড়ি উপহার দিচ্ছে। নোয়া অবাক হয়ে বলে, এভাবে এত দামি গিফট দিয়ে বাচ্চাদের নষ্ট করে ফেলছে। কিন্তু তখনই সে জানতে পারে নিক আর তার পরিবারও তার জন্য একটি দারুণ গাড়ি কিনেছে। গাড়ি দেখে সে খুব খুশি হলেও প্রথমে নিতে চায় না, কিন্তু নিকের জোরাজুরিতে সে উপহারটি গ্রহণ করে। এরপর নিক তাকে ড্রাইভে নিয়ে যায়। নোয়া আনন্দে গাড়ি দ্রুত চালাতে থাকে। তারপর নিক তাকে নিজের নতুন বাড়ি দেখাতে নিয়ে যায় এবং বলে, এই বাড়িটা আমার দাদু আমাকে দিয়েছেন, এখন থেকে এটা আমাদের বাড়ি। আর ভালো খবর হলো, আমি আর বাইরে ইন্টার্নশিপে যাব না, এখানেই থাকব। কথা বলতে বলতে নিক তাকে চুমু দেয়, আর ধীরে ধীরে তারা আরও কাছাকাছি চলে আসে। তখন নিক বলে, আজ থেকে আমরা এখানেই একসাথে থাকব, কেউ আমাদের বিরক্ত করবে না। এটা শুনে নোয়া অবাক হয়ে যায়। তার মনে হয় নিক হয়তো ভালোবাসার চেয়ে নিজের ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সে রেগে গিয়ে বলে, আমি এখন 18 বছর বয়সী হলেও এমনভাবে একসাথে থাকার জন্য প্রস্তুত নই, বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে দেখা যায় নিক তার বন্ধু লায়নকে বলে, আমি ভুল করেছি, হঠাৎ করে এসব বলা ঠিক হয়নি, লিভিনের কথা শুনেই সে রেগে গেছে। ওদিকে নোয়া তার বন্ধু জেনাকে বলে, আমি ভেবেছিলাম নিক সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু এখন তার আচরণ অন্য কিছু বোঝাচ্ছে। এসব ছেলেদের প্রেমে পড়া আসলে বোকামি। তখন জেনা তাকে বোঝায়, দেখো নোয়া, আমি নিককে অনেক দিন ধরে চিনি, হয়তো সে তোমাকে হারানোর ভয়েই এমন করছে। তার মা তাকে ছেড়ে চলে গেছিল, তাই সে এসব বিষয় খুব সংবেদনশীল। তুমি গিয়ে তার সাথে কথা বলো। জেনার কথা শুনে নোয়া নিকের কাছে যায়, আর তারা আবার সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করে। পরের দিন নোয়ার মা তাকে কলেজের হোস্টেল রুম দেখাতে নিয়ে যায়, যেখানে সে থাকবে। সেখানে তার নতুন রুমমেট ব্রায়ার থাকবে। এই ব্রায়ারের অতীত নিয়ে একটা ছোট রহস্য আছে, যা আমরা পরে জানতে পারব। অন্যদিকে নিক তার বাবার অফিসে থাকে, যেখানে তার ইন্টার্নশিপে সাহায্য করার জন্য একটি নতুন মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম সোফিয়া। সোফিয়া এসে নিককে নিজের পরিচয় দেয় এবং বলে, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। দেখতে তুমি খুব নিরীহ টাইপের, কিন্তু তোমার চোখ খুব দ্রুত মেয়েদের স্ক্যান করে ফেলে, তাই আমি গেলে আমার দিকে এভাবে তাকাবে না। এই বলে সে চলে যায়। এরপর আমরা দেখি নোয়া আর তার মাকে। সেখানে নোয়ার মা তাকে নিকের সাথে একটি ছবি দেখিয়ে সরাসরি জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে আসলে কি চলছে? তুমি কি বুঝতে পারছো এই ছবি যদি মিডিয়ায় চলে যেত তাহলে কি হতো? তোমাকে এই সম্পর্কটা শেষ করতে হবে, না হলে মানুষ বলতে শুরু করবে যে মা বাবা শুধু টাকার জন্য কত নিচে নেমে গেছে। কিন্তু নোয়া এসব কিছুই শুনতে চায় না। সে জবাব দেয়, আমরা একে অপরকে ভালোবাসি, এখন আমি 18 বছর বয়সী, মানুষ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। এরপর নোয়া আবার তার হোস্টেলে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো জায়গায় পার্টি চলছে। ব্রায়ার নোয়াকে দেখেই সবাইকে বের হয়ে যেতে বলে এবং তাকে রুমে নিয়ে যায়।
নোয়ার মন খারাপ দেখে সে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, তুমি তো আরও কয়েকদিন পর আসার কথা ছিল। তখন নোয়া বলে, কিছুই ভালো লাগছিল না, তাই আগে চলে এসেছি। এরপর ব্রায়ার নিজের গল্প শোনায়। সেও একসময় কাউকে ভালোবাসত, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছে। এখন সে একাই ভালো আছে। ঠিক তখনই মাইকেল নামে একটি ছেলে আসে। সে তার জ্যাকেট নিতে এসেছিল। ব্রায়ার নোয়ার সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে, ও আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, খুব ভালো ছেলে। অন্যদিকে উইলিয়াম রাফায়েলাকে ফোন করে বলে, তোমার প্ল্যান কাজ করছে, অফিসে ওদের মধ্যে ভালোই কেমিস্ট্রি তৈরি হচ্ছে। আসলে নিক আর নোয়ার মধ্যে দূরত্ব তৈরি করার জন্যই সোফিয়াকে চাকরিতে রাখা হয়েছিল। এটা ছিল নোয়ার মায়েরই পরিকল্পনা। এরপর দেখা যায় নিক আর নোয়া নিকের বোন ম্যাগির সাথে দেখা করতে যায়। তিনজন মিলে অনেক মজা করে। কিছুক্ষণ পর তারা যখন ফিরছিল, তখন হঠাৎ নিকের আসল মা ক্লাউডিয়া সেখানে এসে পড়ে। কিন্তু নিক তার মায়ের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, কারণ তিনি তাকে 10 বছর আগে ছেড়ে চলে গিয়েছিলেন। তাই সে এক মুহূর্তও না থেকে নোয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে নিক খুবই মন খারাপ করে এবং বলে, 10 বছর ধরে আমার কথা মনে পড়েনি, আর এখন কেন এসেছে? নিককে এমন দেখে নোয়া তাকে শান্ত করার চেষ্টা করে এবং ভালোবেসে চুমু দেয়। এরপর নিক তাকে রুমে নিয়ে যায়, আর দুজন একে অপরের কাছে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর নোয়া নিককে তার হোস্টেল অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে ঢুকতেই নিকের চোখ পড়ে ব্রায়ারের ওপর, আর সে চমকে যায়। নোয়া বলে, এটাই আমার রুমমেট ব্রায়ার। কিন্তু নিকের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল সে অবাক হয়েছে, কারণ ব্রায়ার ছিল তার পুরনো প্রেমিকা, যাকে একটি দুর্ঘটনার পর সে হারিয়েছিল। নিক কিছু না বলে অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ভুল করে নিজের ফোন ফেলে যায়। এরপর দেখা যায় নিক লায়নের সাথে গাড়িতে আছে। লায়ন বলে, আমি আমার ভাইয়ের কথা এখানে ড্রাগ ডেলিভারি করতে এসেছি, কিন্তু এখন ভয় লাগছে। নিক তাকে বোঝায়, তোর যদি টাকার দরকার ছিল আমার কাছে চাইতি, এসব করার কি দরকার ছিল? আমি নোয়াকে কথা দিয়েছি, আর কোনো খারাপ কাজ করব না। তবুও বন্ধুত্বের খাতিরে লায়ন ভেতরে যাওয়ার পর নিকও ঢুকে পড়ে। সেখানে তাদের মুখোমুখি হয় লুকা, যে রনির ভাই। এদিকে নোয়া নিকের ফোনের সাহায্যে সেই জায়গায় পৌঁছে যায়। লুকা নোয়াকে দেখে রেগে যায় এবং বলে, তোর আর তোর বাবার জন্যই আমার ভাই জেরে গেছে। তোর বাবা মারা গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তুই বেঁচে গেছিস। এতে নোয়াও পাল্টা জবাব দেয়, আর শুরু হয়ে যায় মারামারি। লুকার লোকজন তাদের আক্রমণ করে, তারাও পাল্টা লড়াই করে। ঠিক তখনই পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে। এর মধ্যে সোফিয়া এসে কেসটা সামলে নিক আর নোয়াকে ছাড়িয়ে আনে। নিক তাকে বলে, দয়া করে এসব বাবাকে বলো না। এরপরের দৃশ্যটা একটু শান্ত। নিক নোয়াকে একটি সুন্দর বিড়াল উপহার দেয়। তারপর তারা নোয়ার অ্যাপার্টমেন্টে যায়, যেখানে নোয়া নিকের কাছে আসার চেষ্টা করে। প্রথমে নিক না করে, কিন্তু নোয়া বলে, ব্রায়ার এখন বাইরে, আমাদের বিরক্ত করার কেউ নেই। এরপর নিক রাজি হয়, আর তারা আরও কাছাকাছি আসে। ঠিক তখনই ব্রায়ার ফিরে আসে, আর দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। ফলে নিককে সেখান থেকে চলে যেতে হয়।